তাহলে আপনি বলুন তো, ওই নবীর নাম দিয়ে যদি গালাগালি করে তা সেটা কার লাগবে বলুন? আচ্ছা ঠিক আছে, ওটা কার লাগবে? ওটা তো ভাইজান বলেনি যে তোমরা গালাগালি করো, দু একজন, সবাই তো গালাগালি করে না, দু একজন করছে, তারা গালাগালি করছে, সবাই তাদের গালাগালি বলতে করে না, দু পারে। একজনা তুমি ভাবলে কি করে? দু একজনা আমি 50 জনা দিয়ে দেবো, বলো 50 জনের এখানে প্রমাণ সহক দেবো। সব 50 ওই জন ফেসবুকে মাত্র শোনো দেবে আর। আগে, গালটা আমি হ্যাঁ। কেন বলবো না? আব্বাস সিদ্দিকী ছবি দেবে, দেয়ার গাল দেবে, আমি তাহলে ধরবো না তোমার নাম? তুমি তোমার ছবি আমি দিচ্ছ, আমি তো তোমারই বলবো যে ভাই তোমার নাম দিচ্ছে আর তোমার ছবি দিয়ে গালাগালি করছে কিছুর জন্য, তাহলে তুমি বলবে না এই আচ্ছা আমার ছবি দিয়ে তুই গালাগালি করছিস? লোকে আমার কি বলবে? আচ্ছা আচ্ছা, ভাইজান কি বলেছে যে তোমরা আমার ছবি নিয়ে সেভ করে রাখো আর আমার ছবি নিয়ে ফেসবুকে দাও। ভাইজান তো কারে ফটো তুলতেই দেয় না অনলি, এবার কেউ যদি টিভি টিভি তোলে। ফটো তুলতে হ্যাঁ। দেয় না তো, তাহলে এবার কেউ যদি হুম, করে তুমি বলো তোমার হুম, নাম, তোমার হুম, ছবি লয়ে হুম, আর ফেসবুক চালাচ্ছে, হুম, ধরো একটা নাম রয়েছে হুম, আল্লাহ, হুম, আল্লাহর নাম রয়েছে, হুম, তোমার ছবি দিচ্ছে হ্যাঁ, এক আধ জায়গায় না, হ্যাঁ। 50 জনা যদি গাল দেয়, আমি কার বলবো যে ভাই এই ছবি দিচ্ছে দে গালাগালি করছে? তুমি একবার কঠোর পরিশ্রম নেবে না যে তোরা আমার ছবি দে, আচ্ছা। আমি একটা পীর সাহেবের ছেলে আর তোরা গালাগালি হ্যাঁ। দিবি, তাহলে তো আমার সব ধরবে যে এর হুম। ছবি ধরে আচ্ছা মানে এরই সেটা, লোক। সেটা তোমাকে হচ্ছে কি ও ফুটফুরায় দিয়ে কথা বলার দরকার ছিল দূরে থেকে, কার? এরকমই এ ফোনে ভাই ভিডিও আমি করে। 40 বার ফোন করেছি, ঠিক আছে? করে হুম। টোরে ডাইরেক্ট বলে টোলে লাস্টে ওই কথাটা বলেছি, যদি তোমার ভাইজানের এত লাগতো তাহলে থানায় গিয়ে একবার কেস করে আসতো যে আমার ফটো দিয়ে যারা এইভাবে গালাগালি না করে বেড়াচ্ছে সেটা তো। থানায় গিয়ে কেস করবে কেন? তোমাদের ভাই কি আর ভাই তোমাদের জন্য ভাইজান ভয় করবে নাকি? কি বলছো? আর একটা বলছি, তো থানায় গিয়ে কার তোমার নামে কেস করবে? আমার নামে কেন করবে? যারা ফেসবুকে ওই অ্যাকাউন্টগুলো চালাচ্ছে ওইরকম ছবি দিয়ে আর গালাগালি হুম। করছে, তাহলে নিশ্চয়ই ওদের নামে একবার করা উচিত। আচ্ছা, একজন দুজনে যদি গালাগালি, ধরা পড়তো আর কেউ গালাগালিটা গালাগালি দিত? দিচ্ছে কাদের? গালাগালিটা দিচ্ছে কাদের? কি গালাগালিটা দিচ্ছে কাদের? গালাগালি সবার তো দেখছি, কে কার গালাগালি দিচ্ছে বাপ মা তুলে। আচ্ছা তুমি বলো, যদি কেউ আল্লাহর নাম নবীর নাম দিয়ে গালাগালি দেয়, নবী আল্লাহ তো শুধু হুম, যে ফুরফুরার জন্যই না, হুম, সমস্ত দল মাতের। হুম। এবারে তুমি বলো কাদের রাগ হবে না যে নবীর নাম আচ্ছা। দিচ্ছে, নবীর সেনা নাম আব্বাস হুম, সিদ্দিকীর ছবি, যদি কেউ গালাগালি দেয় কিরকম রাগ তোমার হুম। হবে না? কি বলো? আচ্ছা ভাই, আমি একটা ছোট্ট কথা বলো ভাই। হ্যাঁ বলো। আমি বলছি, নবীজি কলেমার দাওয়াত দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ নবীজি কি করে গালাগালি করতে মানা করেছে তো? হ্যাঁ। তাহলে মুসলমান গালাগালি করতে, তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমার দাওয়াত দিয়ে ভুল করেছে? তাহলে তুমি বলো নবীজি তো আওয়াজ দিয়েছে, তুমি হ্যাঁ, আব্বাসের কথাটাই হ্যাঁ, বলো। ওর হ্যাঁ। ছবি দিয়ে যদি গালাগালি দেবো, কোন দিন বারণ করেছে? আমি আজও পর্যন্ত ওর এত জলসা শুনেছি কোনো জায়গায় একদিন কড়া পদক্ষেপ নিয়েছে যে তোরা আমার ছবি দিয়ে এইভাবে লোকের গালাগালি করছে? আমি একটা পীর সাহেবের ছেলে, লোক আমার দেখলে কি বলে? ফেসবুক মানে হিন্দু মুসলিম সবাই দেখছে, আমার নাম করে হুম। ছবি দিয়ে যদি গালাগালি দিই, এটা খারাপ লাগবে না? আচ্ছা ছি ছি, আচ্ছা, তোরা গালাগালি হিন্দুরা। দিচ্ছি কারণ আমি একটা কত সেভ নেই? যদি সেরাম নিত, আচ্ছা দুজনা যদি ধরতো, তারা আর কেউ গালাগালি দিত? আজও পর্যন্ত এখনো পর্যন্ত আমি দেখাবো, বলো কটা নেবে? আমার কাছে একটা চিপি 498টা ফটো তোলা আছে, সব আব্বাস হ্যাঁ, সিদ্দিকীর ছবি দেওয়া। ভাইজান হ্যাঁ, জিন্দাবাদ, নবী সেনা জিন্দাবাদ, আল্লাহু আকবার, হ্যাঁ, এই সব নাম দেওয়া, হ্যাঁ, শুধু গালাগালি। আমি শুধু স্ক্রিনশট করে করে রেখে হ্যাঁ। দিয়েছি। ওই আমি লাইভ আচ্ছা দেওয়ার ঠিক সময় তো আছে। বলেছিলাম যে কে ফোন করবে হুম, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, আমি ছবিগুলো দেবো, একটু দেখবে কার গালাগালি হুম, দিচ্ছে, কিভাবে দিচ্ছে। এ ওর গাল দিচ্ছে আর ও এর কি হ্যাঁ। বিস্ত্রি করে গালাগালি দিচ্ছে, একবার দেখো। এসবগুলো ঠিক আছে? আচ্ছা, ইসলাম ধর্মে কি হচ্ছে ওরা এগুলো? শোনো, ওরা গালাগালিটা করছে, সে ওর নাই হচ্ছে এখানে। তোমার সব থেকে ভুল হচ্ছে, তুমি ভাইজানের বিরোধী করাটাই তোমার ভুল হচ্ছে। আমার কেন কোনো একটা বিরোধী? কথা। এ ভাই এ শোন শোন হ্যাঁ, শোন, তুই বুঝিস হ্যাঁ। তো? তোর কালিমুল্লাহ সিদ্দিকী নাজমুল সাদা সিদ্দিক বলছে কেনান, ও জুতোর বাড়ি মারা উচিত। ও কেনান হয়ে গেছে, ওর কেউ মানবে না। প্রমাণ দেবো বল। কালিমুল্লাহ সিদ্দিকী। কালিমুল্লাহ সিদ্দিকী, আমি প্রমাণ দেবো, ডেট পর্যন্ত হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ। এবার বল। কালিমুল্লাহ সিদ্দিকী বলেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি ওটা শুনিনি, ঠিক আছে। আর তুই শুনি ওটাই না তো? ঠিক আছে না। তুই শুনি না, আমি পুরো ওয়াজটা দিচ্ছি হাওড়া জেলায়, সেখানে ওর বেতাল ঘাটি, সেখানে এসে জলসাটা করেছে এই দিন করে। ডাইরেক্ট হ্যাঁ, বলছে ওর কেউ ঠিক মানবে না আছে। আমাদের। আর ও ইমরান সিদ্দিক পর্যন্ত ওর বিরুদ্ধে। তাহলে ও তোরা এখন সাপোর্ট দিচ্ছে, আমার কোনো আপত্তি নেই, তোরা সবাই মিলে দে, আমি আর মানি নে। ফুরফুরার হাতিয়ার এখন কে জানিস ভাই? কি? ফুরফুরার হাতিয়ার এখন ভাইজান, ওটা জানিস? কে? তোর ভাইজান কত জায়গায় ফুরফুরার কেলানি খেয়ে হাতিয়ার। গেছে জিজ্ঞেস করবি, আর আমি তো লিখে রেখে দিচ্ছি কে- সোনার করে কে লিখে রাখে, জানিস? এই বৈশাখ মাস পর্যন্ত অন্তত 7-8 জায়গায় মার খেতে হবে। এ ভাই, শোন না, ওটা ভুল কথা, ওরকম বলিস নি। হ্যাঁ, কার? শোন। আরে ওরা ভুল কথা না, বউ যা খেয়েছে প্রমাণ দেবো, কি বল না? আমি নাম বলে দিচ্ছি, দেখ ঠিকানা পত্র লে, আর যদি কেউ তোর বন্ধু তাকে জিজ্ঞেস করবি যে কিরাম দেশে ওখানে। আর একটা কথা দেখ ভাই, আর একটা কথা, তুই যে বললি যে মানে ফুরফুরা ওরাই কি করছে। ঠিক বলিস তো, এরকম কি ছিঁড়েছে বল? 24 পরগনা মানে 24 পরগনা এইটাই চলে। কে কটা মাদ্রাসা করেছে? হ্যাঁ, না, আমাদের এইখানে কটা করেছে? বা সেটা মাদ্রাসা আমাদের এইখানে প্রয়োজন হচ্ছে, আমরা তো বলতে আমি হবে আমি যে একটা কথা বলি, দক্ষিণ চব্বিশ পরগনা মেয়েদের মাদ্রাসার তুই একটা নাম বল।
দাদা হুজুর পীর কেবলা এতগুলো মাদ্রাসা করে গেল, প্রায় মাদ্রাসা বন্ধর পথে। আমি তো পুরো নাম বলে দিই যে এই মাদ্রাসা বন্ধর পথে। তোমরা শুধু টাকা নেবে, নিজের বাড়ি যাচ্ছ, তাহলে একটা মেয়েদের মাদ্রাসা নিয়ে কেন? এটা আমার জবাব দাও। টাকা নিয়ে শোনো, টাকা নিয়ে আর এই যে ভাইজান কটা মাদ্রাসা চালাচ্ছে শুনেছো? কারা জানো? কারা কারা? আব্বাস ভাইজান একটা মাদ্রাসার নাম জানি, আদার্স কোনো জায়গায় মাদ্রাসা নেই। শুধু বারণ তো বলে দাও এখানে আছে ওখানে আছে। 40টা না 150টা চালাচ্ছি আমরা জানি। আমি বলছি শোনো, একটা কম বেশি না, 40টা মাদ্রাসা বলছি তো চালাচ্ছে। শুধু বল্লভপুর মাদ্রাসাটা দ্বিতীয় কথা চলে, শোনো। তাও সে ওরা গুন্ডামি করে চলছে। ওর নিজের ভাইরা আরে বলছে, শোনো, ওর দেখো, ভাইরা বলছে। আমি প্রমাণ দেবো, বলো না। আমি তো প্রত্যেকটা আচ্ছা, বলছি, আমি কথা বলছি প্রত্যেকটা প্রমাণ দেবো। আমি বলিনি যে কথা, আমি কোনোটাই বলিনি, সব কথাটা ওর তুমি ভাইরা বলছে। প্রমাণ দেবে, তুমি প্রমাণ দেবে, আর আমি ওই বিষয় পুরো জানি। তুই হ্যাঁ, যতটা জানিস তোর আচ্ছা। থেকে 4 ডবল তোর আব্বাস আমার চেনে। জিজ্ঞেস করবি রে, বলি ফোন করে কার সাথে কথা বলো, ডাইরেক্ট আমার বলে যা ভাই এরা। আমি সোজা কথা বলেছি, বলি আপনি এই কথাটা নিয়ে যদি করেন তা খুব ভালো, না করে ফের যাবো। বলছে দেখো আমি ডাইরেক্ট এই নিয়ে অনেকবার বারণ করেছি, দ্বিতীয়বার এই লাস্ট। একবার বলে যদি না করে আমি তার নামে কেস করবো, 2-4 জনের ধন্য হবে, কেউ আর এই কাজগুলো করবে না। আমার ফটো দেবে, গাল দেবে। একটা হিন্দু লোক দেখলি বলে দেখবি আকবর সিদ্দিকীর ছবি দেওয়া, সে তো নামটাই জানবে না। ছবিটা দেখে বলো দেখি দাদা হুজুরির আওলাদ হয় এইটি, এর ফটো দেয় আর ওরা গালাগালি করছে। এগার লোক কিরাম তালি চিন্তা কর, তাহলে কার ধরবে ওগুলো? গালাগালি হচ্ছে সেটাই এতে নেই। আমি যেই প্রতিবাদ করেছি তাই কি আমি প্রবলেম হয়ে যাচ্ছি না? না, প্রতিবাদ ওইভাবে তুমি যেটা করেছো ভুল, ওইভাবে বলার দরকার ছিল না। কে ওইভাবে না, ওটা আরো ক্রিটিক্যাল ভাবে বলা ছিল যে তোমার যদি হেমত থাকে আগে ধরে থানায় লে যা, কি বলো? আর নইলে তুমি কে মানানি কেস করো যে আমার ছবি দিয়ে এই গালগুলো কেন দিচ্ছে, এগুলো আমার মান সম্মান চলে যাচ্ছে। মানানি কেস করে ওকে আগে থানা করে উস্কা দিচ্ছে। আমি বলছি 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসা দেগঙ্গায় বলছে শুয়ারের বাচ্চা কাপের বাচ্চা, ওর গোলা কাটা ফরজ হয়ে গেছে। ও যদি একটা নেতা হয়ে ওরকম গাল দেয় নবিয়ানা স্টেটে, সৎ কাজের নিষেধ করতে হবে, অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ করতে হবে। ও শালা অসৎ কাজেরই আগে আদেশ করে দিলে যে গোলা কেটে নিয়ে আসতে হবে। এটা পিরিত ছিলে তুই, ছি ছি ছি, এইসব কোথা থেকে শিখেছি তুই? কালিমুল্লাহ সিদ্দিকীর গালাগালি করেছিল তো? হ্যাঁ, এই মুসা কালিমের গালাগালি করেছিল তো? হ্যাঁ, কেন? হ্যাঁ, ওকে গালাগালিটা কি জন্য করেছে ভাইজান? তো কে আগে ভাই? গালাগালি শোন করতে শোন শোন, চাইনি। তারপরে ভিডিও, আমার ভিডিওটা দেখ। তোর আমি চ্যানেলের নাম বলছি আব্বাস খান, ওখানে যা। বলছে বলে আমি একটা কথা বলেছি, ব্যঙ্গ করেছে কি আমি নবীর দিকে চেয়ে থাকি, নবী আমার খাওয়া, নবীর নাম করে করি, নবী আমার খাওয়াই, এরকম কথাটা ও বলেছে, ব্যঙ্গ করেছে। সেই ভিডিও আমি প্রমাণ দিয়েছি রে, ভিডিও কেটে, যে কি বলেছিল এখানে তুমি দেখো নিজে, যে নবী আমার খাওয়াই, আমি নবীর গুণগান করি, নবী তোমার খাওয়াই। আমি আমি না, ওরকমই বলেছে, স্যার বলেছে আমি নবীর খাই, নবীর গুণগান গাই। ওই হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা বলেছ তো। আগের ভিডিও কি মুসা কালিম কি বলেছে যে নবী আমার খাওয়াই, এই ভিডিওটাই মুসা কালিম বলে যে নবী কখনো খাওয়াতে পারে না, কোরআন হাদিসের দলিল দেয়। সাথে সাথে গাল দিচ্ছে, বলছে না ও ব্যঙ্গ করে। কোথায় ব্যঙ্গ করে? তো ভিডিও তো আমি করে দিচ্ছি। মুসা কালিম বলেছে অনেক গরম দেখছে, এই বসিরহাট এলাকায় বলে গেছে, বসিরহাট জমিনে বলে গেছে নবী আমাদের খাওয়াই, এই রকম। তোমরা ওকে ছেড়ে দিলে, ও পীর হোক, পীর যেটা যাই হোক, তোমরা ওকে ছেড়ে দিলে, তোমরা আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। কোথায় ভিডিও? আমার হোয়াটসঅ্যাপে দেবে, এই নম্বর আছে। আর আমি তোমার দিচ্ছি কি বলেছে, কোথায় বলেছে, কবে কি বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা ভিডিও করে নাও। ঠিক আছে, আমি ভিডিও পেতে দেবো। আমি ভিডিও পেতে দেবো। ওই জলসা করেছে বোম্বে, ওই জলসা করেছে বোম্বে, আর তুই এখানে অমনি ডায়লগ মারলি হয়ে যাবে নাকি? তোরা কি মনে করি ল্যাপটপে সবসময় পড়ে থাকবে? মুসা কালিম বসিরহাটের জমিনে বলে গেল আমি এখনো আমাদের খাওয়াই। আমি ওখানে কোনোদিন বলিনি, আমি বলছি তো বোম্বে ওই জলসাটা করেছে, পুরো ভাইরাল হয়েছে, আমার কাছে আছে। আচ্ছা, আমি বলি তোর কোথায় যাই, বম্বে বলেছিস তো? হ্যাঁ, তাহলে বম্বে ওখানে স্টেজে উঠে তাহলে বললো কি করে এই বসিরহাট জমিনে বলে গেল নবী আমাদের খাওয়াই, নবী আমি নবীর খাই, নবীর গুণগান গাই? কোনোদিন না। একটাই কথা বলে যে বসিরহাটে এত বড় ইসালে সবে বলেছে কি যে নবীর কাছে যাওয়া যাবে, শুধু এইটা বলেছে। তোকে তোর হোয়াটসঅ্যাপে ওটা পেতে দিলে হবে তো ভাই? তুই আমার কাছে পাঠা, আর আমি তোর পাঠাচ্ছি। দেখ কোথায় বলেছে, প্রমাণ সাপেক্ষ পুরো একদম। আমি প্রমাণ সাপেক্ষ ছাড়া কথা বলি না, ডেট তারিখ সবকিছু বলে আমিও প্রমাণ নিয়ে কথা বলছি। আমি কি তোর এই চুরি হাতে দিয়ে কথা বলছি নাকি? তা তুই আমার কি ভাবিস? আর একটা কথা না, আমি তোকে কিছু ভাবি না। আমি তোকে কি বললাম? আমি বললাম তোর কাছে প্রমাণ নেই, আমি বললাম নাকি? তবে প্রমাণ আছে দেখালে ফের তুই কথা বলছিস কেন? আমি তোকে বললুম ভাইজান, তুই বললি ওরা কিছু করে না। আমি বললাম 40টা মাদ্রাসা চালায়। হ্যাঁ, আমরা জানি। চুপ করে, চুপ কর। আমার কাছে আসতে বলবি, ঠিক আছে? 40টা মাদ্রাসার নামলে আমার কাছে আসতে বলবি, ঠিক আছে? শোন, একটা কথা বলি। আমরা দেখ একটা কথা বলি, এই দুনিয়া ও দুনিয়া ঘুরে খাওয়া লোক, ঠিক আছে? এই তো আজকে এতটা এলাকা ঘুরলাম, কোথায় ওর মাদ্রাসা? একটা মেয়েদের মাদ্রাসা নিয়ে তো কিন্তু বিষয় না, কোথায় আছে? তুই নাম বলতো একটা মেয়েদের মাদ্রাসা, একটা টাইটেল মাদ্রাসার নাম বলবি। দক্ষিণ চব্বিশ একটা টাইটেল মাদ্রাসার নাম বল। তোর ফুটবল সিলসিলা একটা টাইটেল মাদ্রাসার নাম বল, বেসরকারি বল।
বেসরকারি আরে টাইটেল আমার মাদ্রাসা কথা কোথায় শুধু আছে? 24 পরগনাটা কি মুসলমান আছে নাকি আর অন্য কোনো জায়গায় মুসলমান অন্য নেই? জায়গায় মুসলমান রয়েছে, তাই এখানকার লোকেরা কি সব উড়ে চলে এসে এখানে কিছু করতে হবে না? তাই তুই হাওড়া হুগলি এখানকার লোক মুর্শিদাবাদ যাক চল ওখানে। ঠিক আছে, তুই বসিরহাটটা বাদ দে, উত্তর 24 পরগনা বাদ দে, ওইখানে দেখ কোথায় যাক আছে না, বল, কোথায় আছে ওইখানে তুই আমি নাম বল। বলছি ওইখানে যাক না, সেইখানে চাকুক। আমি তো প্রমাণ দিলে হলো তো। তুই 40টা আমার মাদ্রাসা প্রমাণ কি চালাই, দিবি? 200 এখনো আমি তোর বলছি শোন, তুই উত্তর 24 পরগনা বাদ দে, ঠিক আছে, উত্তর 24 পরগনা বাদ দে, তুই আদার্স বল পুরো পশ্চিমবাংলার ভেতরে কোথায় বেসরকারি ফুরফুরা সেন্সালের মধ্যে টাইটেল মাদ্রাসার নাম বল। বল তুই নাম যদি বলতে পারি, আর তুই যদি নাম বলতে পারি যে একটা টাইটেল মাদ্রাসা বেসরকারি ভাবে এখানে আছে আর ভাই সাহেবরা চালাচ্ছে, সেটা শুধু উত্তর 24 পরগনা বাদ দে, দক্ষিণী হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদিয়া জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ যেখানে বলবি আমি শোন তুই ভাই, একটা বলে দেখা, শুধু একটা নাম বল। আমি কি মাদ্রাসা আছে আমি এটুকি গ্যারান্টি দেবো 40টা চালাচ্ছে। আর আমি এটুকি তোর এই গ্যারান্টি দেবো গ্যারান্টি দেবো 150 থেকে খাস 200 মিথ্যে কথা। এতিম। আজও পর্যন্ত একটা মেয়েদের মাদ্রাসা চালায় না, আজও পর্যন্ত একটা টাইটেল মাদ্রাসা চালায় না, এটা আমি পুরো লিখে দেবো। আমি বলিনি রে, তোর ভাই সাহেবরা বলেছে, সব প্রমাণপত্র দেবো। ভাই সাহেব কে বলেছে? ওমর সিদ্দিক বলেছে, কালিমুল্লাহ সিদ্দিক বলেছে, আবরুল্লাহ হ্যাঁ। মারুফ সিদ্দিক বলেছে, তিনজনা পর পর, যে একমাত্র উত্তর 24 পরগনা ছাড়াই আদার্স কোনো জায়গায় টাইটেল মাদ্রাসা আমরা চালাতে পারি না। দাদা হুজুর 1100 মাদ্রাসা করে দিল, 800 মাদ্রাসা 1100 মসজিদ, সেই মাদ্রাসাগুলো সব এখন সরকারি হাতে চলে গেছে। আমরা তেমন আমাদের ছেলেগুলো করে না, যে যার মতো সংগঠনে চলছে, কেউ ওদের পিছনে যাবে না, আমরা রাজনীতি করি না, কেউ ওদের সংগঠন মানবে না। করে দেখ ভাই, 3 বছরে যা করেছে যা ভাইজান, ছিঁড়েছে এই আর বলে লাভ নেই। সংগঠনটা করে লোকগুলো 3 সব বছরে যা জাহান্নামে করেছে 24 পরগনায় কোনো মাওলানা ওরকম করতে পারেনি। ভাইজান যা 3 বছরে করেছে। আর আমিও একটা কথা আর বলি, একটা- শোনে একটা কথা হ্যাঁ। বলি, হ্যাঁ, সত্যি বল। কথা বলছি, ওদেরগুলো কথাগুলো বলছি, ওর ডাকে যে কোনো সারা দিচ্ছে, জাহান্নামের গোড়ায় থেকে দেড়কে ডাকছে, যারা বিশ্বাস করে যাচ্ছে, তুই লিখ রাখিস, একদিন না একদিন ওর ভাইরা ওই সব কথা এত প্রতিবাদ, তবুও কেউ কান গেছে করে না, কিছু লোক সরে যাচ্ছে ওদের থেকে, বলছে না ওসব কথা শোনা যাবে না। জানুয়ারি আর আমিও তোর বলে রেখে দিচ্ছি, ওর ভাইরা ওর বিরোধী এত করছে, চাষারা বিরোধী করছে, যে কেউ ওর মানবে না, তবুও কিছু লোক মানছে, কিছু লোক সরে যাচ্ছে, কেউ কোনো মানে আপত্তি না। আমার তো কিছু নেই। কেউ মানে না, ফুরফুরায় এখন গিয়ে দেখে আয়, কেউ মানে না কি? কার? আরো এই 31শে জানুয়ারি গিয়ে দেখবি লক্ষ লোক যায় বাংলায়। তাও মাওলানা জীবন করতে পারবে না, আর পারবি না সারা জীবন। হ্যাঁ হ্যাঁ, তোদের নামে আমি বলতিস তো, তোর নামে দেখবি ওরা বিশ্ববিদ্যালয় করে দেবে, ওইটি একলা দাদা হুজুরির নামে, সারা পৃথিবীর লোক সেখানে পড়তে আসবে, প্রত্যেকটা এলাকায় টাইটেল মাদ্রাসা করবে, প্রত্যেক এলাকায় 15টা করে মেয়েদের প্রতিষ্ঠান করবে, প্রত্যেক এলাকায় সব এ করে দেবে। ও নিজে এখনো ওয়াজ করতে গিয়ে নিজে ঠিক কথা বলতে পারে না, কখন কি বলে নিজেই জানে না, ও ভুল হয়ে গেলি বলে দিবি ভুল হয়ে গেল, রানিং বলেছি, ও তাও ঠেলে আছে, আমি যা বলিস ঠিক বলেছি, আবার দলিল মারাচ্ছে, উইটি আবার নাজমুল সাদা সিদ্দিক বলতে পুরো ওর কথা কেউ মানবে না, কালিমুল্লাহ সিদ্দিক বলে কেউ মানবে না, ইমরান সিদ্দিকী সেও বলছে, সোবান সিদ্দিকী পুরো একদম ডাইরেক্ট বলছে, কে ওই মালখোর মাল, সে একজন সংগঠন করে বেড়াচ্ছে, তার পিছনে লোক যাচ্ছিস যার নামে যাওয়ার জন্য, দাদা হুজুর এসব করে চলো, দাদা হুজুরের জায়গায় চল, সঠিক পথলে চল। সোবান সিদ্দিকীর ওয়াজে শোন, বলে মালখোর মাল, আমি বলিনি, আল্লাহর কথা মালখোর বলেছে, আমার কাছে প্রমাণ সহ ভিডিও রয়েছে, তুই যদি বলিস আমি তো দিয়ে দেবো, দেখে নিবি, যা বলছে তো ও চাষো ভাইরা এই 3 মাসের ভেতরে এমন এমন জায়গায় এমন কথা বলবে, ও যাবে কেলিয়ে লাল করে দেবে, বলে তোমার ইয়ার কি আছে, তোমার ভাইরা এরম বলছে, আর তুমি তোমার মতো চলতেছো। ওরাই ওদের যুদ্ধ কি করে ভাইজানের ঠিক আছে, তুই যদি তোর এতই ভালো লাগে তুই জানা ভাই, আমার ওর একদম ভালো লাগে না, আমি সেই কালিমুল্লাহ সিদ্দিকীর মানি, ইমরান সিদ্দিকীর মানি, তোর ভালো লাগে না তুই চলে যা, এদের ভালোবাসি বলে আমরা এদের তোর ভালো লাগে না তুই চলে যা না, তাহলে তুই ওদের পিছনে লাগবি কেন কুকুরের মতো পিছন থেকে? কারা একটা কথা বলি, ভালো লাগে না তুই সরে যা। সামনাসামনি বলি, তোর যদি হিম্মত থাকে বলে দেখে না একবার, বাপের বাড়ি রাখুন, এ ভাই, পিছনে